কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকের ভিডিওটা হবে যে জুলাই মাসটা তোমাদের লাভ লাইফ, কেরিয়ার লাইফ কেমন যাবে, তো পাস্টে কি সিচুয়েশন ছিল, এখন কেমন আছে, আর এই গোটা জুলাই মাসটা তোমাদের লাভ লাইফ, ম্যারেড লাইফ, কেরিয়ার, হেলথ কেমন যাবে সেটাই আজকের ওভারঅল দ্য রিডিংয়ের টপিক হবে। তো ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখবে। আজকে আমি একটা নতুন ডেক কিনেছি, তো এই নতুন ডেকটা দিয়ে তোমাদের কাছে রিডিংস করাবো। আজ তোমরা আমাকে দেখতে পাবে। অ্যান্ড সবাই নিজের পার্সনের নাম মন থেকে পজিটিভলি নাও, আর নিজে যে ইষ্ট রয়েছে বা যাকে তুমি মানো তার কথা পজিটিভলি মনে করো। হ্যালো, আই এম সুমনা বাউরি আর আমি ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন এবং স্পেল রিলেটেড ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। যদি স্পেল বা ট্যারো রিডিংয়ের সেশন বুক করতে চাও বা তোমার মনে হচ্ছে আমার সঙ্গে কথা বলে তোমার প্রবলেম সলভ হয়ে যাবে, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যদি ফ্রি স্ট্রাকচার কমফোর্টেবল লাগে তাহলে তোমরা কন্টিনিউ করবে। ওকে, চল, তো উইদাউট এনি ডিলে আমি দেখে নেব যে তোমাদের এই মুহূর্তে তোমার কি ফিলিংস থাকবে বা আছে এবং তোমার পার্সনে কেমন আছে। আমি কার্ডস দেখাবো, ডোন্ট ওয়ারি। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায়। এই মুহূর্তে আমার ভিউয়ারদের কি ফিলিংস রয়েছে এবং কি থাকতে পারে। ওকে, তো 2 অফ কাপসে কার্ডস এসছে এবং কেরিয়ার, মানে তোমরা রিলেশনশিপটাকেও যতটা সুন্দরভাবে চাইছো এই মুহূর্তে, তোমাদের কেরিয়ারটাও এই মাসে খুব ভালো থাকবে, খুব ভালো যাবে অল ওভার। আর চাইছো, এক্স্যাক্টলি এটাই চাইছো যে রিলেশনশিপ এবং ওয়াও। আর এই মাসে এস অফ পেন্টিকল, এস অফ ওয়ান্সের কার্ড এসছে। এই মাসে তোমার আর্থিক উন্নতিও হবে। তোমার সিচুয়েশনের, মানে তুমি যে এতদিন স্ট্রাগল করেছো যে সিচুয়েশনগুলোকে নিয়ে, সেই সিচুয়েশনের গুড রেজাল্ট এই জুলাই মাসে পাবে। তো বাই দ্য ওয়ে, জুলাই মাসে যাদের বার্থডে আছে, হ্যাপি বার্থডে এভরিওয়ান, বিকজ আমারও জুলাই মাসে বার্থডে আছে। তো আমার তো খুব ভালো লাগে। আর জুলাই মাসটা অল ওভার তোমার ভীষণ ভালো যাবে, বিকজ অনেক ম্যানিফেস্টেশন তোমার পূর্ণ হতে চলেছে। তো এবার দেখবো যে তোমার পার্সন তোমাকে নিয়ে কী ভাবছে, যেটা তোমরা অল ওভার রিডিং খুব পছন্দ করো শুনতে। এই মুহূর্তে যা সিচুয়েশন রয়েছে, থার্ড পার্টি রয়েছে, নো কন্ট্যাক্ট রয়েছে, বা অন অফ সিচুয়েশন রয়েছে, বা কোনো রকম একটা সাইলেন্ট ট্রিটমেন্ট চলছে, অল ওভার সিচুয়েশনে তোমার পার্সন তোমাকে নিয়ে কী ভাবছে। জয় মা তারা। ওকে, সবাই কিন্তু কমেন্ট বক্সে গিয়ে 444 লিখবে। আজকে রাহুর নাম্বার আমরা কমেন্টে বক্স লিখবো, যে সোশ্যাল মিডিয়ায় কিছু দেখে বা কমেন্ট পোস্ট দেখে বা সামথিং। তোমরা একটা জিনিস ভুল করো, সোশ্যাল মিডিয়ায় থাকলো যে আমি হয় না, অনেক পোস্ট দেখে মনে হয়, যদি ব্রেকআপ চলছে তো ব্রেকআপে কোনো পোস্ট দেখে মনে হয় ভাই এটা তো আমার জন্যই লিখেছে, কোনো ব্রেকআপের গান শুনে মনে হয় আমার জন্যই লিখেছে। তো এদের এই জিনিসগুলো যারা লেখে, যারা পোস্ট করে, যে পেজগুলো চালায়, তারাও ওরকম মেন্টাল কন্ডিশনে থাকে। এইসব পোস্ট বা এইসব গানগুলোকে প্লিজ অ্যাভয়েড করা, মানে চেষ্টা করো, ঠিক আছে? তোমার মনে হবে যে তাহলে কি করব, টাইম পাস কি করে করব? টাইম পাস করবার জন্য অনেক ডেলি লাইফে প্রচুর কাজ আছে, সেগুলো করো। আমি এগেন বলবো, নিজের জন্য ভাবো, নিজের গ্রোথের জন্য ভাবো, নিজের লাইফে বারবার প্রবলেমগুলো সেলফ লুপের মধ্যে কেন আসছে সেটা ভাবো। তো উইদাউট এনি ডিলে দেখে নেবো যে তোমার পার্সন এখন তোমাকে নিয়ে কী ফিলিংস রাখছে। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। ওকে, একটা কার্ডস পড়েছে, 3টে কার্ডস ফর গাইডেন্স। ওকে, দেখো তোমার পার্সন তো 100% রিলেশনশিপ নিয়ে পজিটিভ ফিলিংস রয়েছে, যে ইয়েস পজিটিভ যা কিছু থাকবে, মিলেমিশে থাকবো। টেনশন রয়েছে, কি করে আরও ভালো থাকা যায় এসব নিয়ে টেনশন থাকতে পারে, বা থাকতে পারে যে ভাই আরও কি করে ইনকাম করব। তো সেই অপরচুনিটি যেগুলো চাইছিল যে আমি আরও কি করে ইনকাম করব যাতে আমার ফিনান্সিয়ালি জায়গাটা স্ট্রং হয়, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু তোমার পার্সন অল ওভার খুব নেগেটিভ সিচুয়েশন থেকে পজিটিভ সিচুয়েশনে আসবে। আর তোমার প্রতি ভালোবাসা ভরপুর দেবে, বিকজ তোমার পার্টনারের ফিলিংসে এস অফ কাপসে কার্ডস এসছে। দিস ইজ এ ভেরি পজিটিভ কার্ডস। রিলেশনশিপ, নিউ বিগিনিং, নিউ স্টার্ট, লাভ আরও দ্বিগুণ হয়ে যাওয়া। তো যারা যারা এনার্জিটাকে ক্লেম করছো, কমেন্ট বক্সে গিয়ে লেখো 444,
ওকে, এনার্জি এক্সচেঞ্জ করতে কিন্তু একদমই ভুলবে না। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ডিউরিং দ্য ফ্রি কার্ডস রিডিং। ওকে, কোন জায়গাটা তোমার মনে হচ্ছে ইয়েস আমার মনের মতোই কথা আমি শুনতে পেলাম বা এক্স্যাক্টলি তোমার সঙ্গে ম্যাচ করে গেছে, আমাকে কমেন্ট বক্সে গিয়ে লিখবে। আর যারা যারা চাইছো যে তোমার পার্সনে, এটা তো জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, যার সঙ্গে ম্যাচ করবে করবে, না হলে করবে না এরকম, তাহলে তোমরা যদি অ্যাকিউরেট চাইছো তোমাদের স্পেসিফিক পার্সনের ফিলিংস वगैरह চেক করবার জন্য তোমরা পার্সোনাল সেশন বুক করতে পারো। এই মুহূর্তে লাভ অরাকল ডেক থেকে তোমার পার্সনের অল ওভার জুলাই মান্থে কি ফিলিংস থাকতে পারে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, থার্ড পার্টি রয়েছে, তার জন্য কি সিচুয়েশন তোমার জন্য এখন তোমার পার্সন ফিল করছে সেটা দেখে নেব। ওকে, ওম শ্রী মহাকালিকা নমঃ। ওকে, 5টা কার্ড আমি বার করব। ওকে, এখানে এসছে পাস্ট লাইফ রিগ্রেশন। ওকে, তোমাদের এই সম্পর্কটা নিশ্চয়ই পাস্ট লাইফের সঙ্গে কানেকশন রয়েছে। তো পাস্ট লাইফ রিগ্রেশনে কার্ডস এসছে যে পাস্ট লাইফের কোনো কর্মা এই মুহূর্তে এক্সচেঞ্জ হচ্ছে। যদি পেনফুল জার্নিতে যাচ্ছ তোমার পার্টনারের সঙ্গে, তো দিস ইজ এ কার্মিক এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে। আর যদি গুড লাভি ডাভি রয়েছে তাহলে বলবো যে গুড মেমোরি এক্সচেঞ্জ হচ্ছে। তো এই মুহূর্তে রিগ্রেশন কথার মানেই হচ্ছে পশ্চাতাপ, ঠিক আছে? পাস্ট, যেটা পিএলআর বলা হয়, পাস্ট লাইফ রিগ্রেশন মানেই হচ্ছে পাস্টের কোনো কর্মার জন্য এখন আমাকে কষ্ট পেতে হচ্ছে। তো এই মুহূর্তে যদি তোমার লাভ লাইফে কোনো রকম নেগেটিভ সিচুয়েশন রয়েছে, তো সেটা পাস্টের কোনো কর্মা এগেইন ব্যাক হচ্ছে। আই রিগ্রেট মাই বিহেভিয়ার, দেখো সেও জানে, সে যতই তোমাকে দোষ দিক, ভুল ত্রুটি তোমার মধ্যে খুঁজুক, তুমি এটা করেছো, তুমি এটা বলেছো, সে কিন্তু 100% জানে যে সেও কিন্তু খারাপ ব্যবহার তোমার সাথে করেছে। তো এখানে রয়েছে আই রিগ্রেট মাই বিহেভিয়ার। ওকে, আই রিগ্রেট মাই বিহেভিয়ার, আই সি ইউ ইন মাই সেলফ। দেখো আমি আগেও বলেছি যে তুমি যেমন এনার্জিতে থাকবে, তুমি লাইফে সেরকম পার্টনারই কিন্তু অ্যাট্রাক্ট করবে। আবার অনেক সময় এরকম থাকে যে যদি আমরা নেগেটিভ থট থেকে বেরোতে না পারি, আমাদের লাইফে এরকম পার্সনগুলোই আসবে যে যারা আমাদেরকে ধোকা দেবে। আবার এরকমও হয়, তুমি যদি স্পিরিচুয়ালি এরকম হাই হয়ে গেলে তোমার লাইফে এরকমই আসবে যে তোমার কাছে এসে ঠিক হতে পারবে, ঠিক আছে? এবার তার কাছে চয়েস থাকবে যে সে তোমাকে চুজ করবে কি করবে না। বাট এখানে এসছে আই সি ইউ ইন মাই লাইফ, তো মিরারিং হয়েছে। তুমি যদি তার সঙ্গে খারাপ করেছো তো সেও তোমার সঙ্গে খারাপ করছে, বা সে যদি আগে থেকে খারাপ করেছে তো তুমি খারাপ করছো। এক্সচেঞ্জ হচ্ছে, যেটা বললাম কর্মা এক্সচেঞ্জ হচ্ছে। ক্যান ইউ ফরগিভ মি, তো সে নিজের ভুলের জন্য 100% ক্ষমা চাইবে, বিকজ ফরগিভনেসের কার্ডস এসছে। দেখো এখানে আই এম ডান প্রিটেন্ডিং মানস, দেখো যে ভালোবাসবে, যে তোমাকে ছেড়ে কখনো যাবে না, সে আলটিমেটলি তোমারও দোষ খুঁজবে, তার নিজেরও দোষ খুঁজবে, কিন্তু আলটিমেটলি ছেড়ে যাবে না। মানে বলবে আমি ভুল হতে পারি, কিন্তু তাও আমি তোমার সঙ্গে আছি আর তুমি আমার সাথে আছো, সেই ডিমান্ডটা করবে, সেই আবদারটা করবে। কিন্তু যার ফাইনালি তোমাকে ছেড়ে যাওয়ার থাকবে, সে কিন্তু চায়ের বদলে কফি দিয়ে দিয়েছো সেটাতেও কিন্তু ব্রেকআপ করে চলে যাবে। ওকে, তো কার কার ছোট ছোট প্রবলেমের জন্য ব্রেকআপ হয়েছে, তারা এটা সিমটম যে তোমরা কোনোদিনই কোনো রিলেশনশিপে সিরিয়াস ছিলে না, সে তোমার প্রতি সিরিয়াস ছিল না বা তুমি সিরিয়াস ছিলে না। আর যদি তোমাদের কোনো শর্ট টার্ম ব্রেকআপ হয়েছে, তাহলে বলবো আবারও বারবার তোমাদের এরকম ব্রেকআপ হওয়ার সত্ত্বেও যখন তোমরা একে অপরকে ছাড়তে পারছো না, এগেইন অ্যান্ড এগেইন তোমার লাইফে সেই পার্সনটা ফিরে আসছে, ইটস মিন এ টুইন ফ্লেম কানেকশন। ইয়েস, টুইন ফ্লেম কানেকশন মানে সেই মানুষটা তোমার লাইফে বারংবার ফিরে আসবে। যদি তোমাকে অনেক বেশি কষ্ট দেয় তাহলে সেই দেবে, আর যদি সে তোমাকে ভালোবাসে সেই দেবে, এরকম। চলো দেখে নেব এই মুহূর্তে তোমার পার্সন জুলাই মাসের আর কি কি ফিলিংস, ডিপ এনার্জি থাকতে পারে সেটা দেখে নেব। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, ওম শ্রী মহাকালী, ওম শ্রী মা। 3 কার্ডস ফর গাইডেন্স। এখানে এসছে এস অফ কাপসে কার্ডস এসছে এগেইন, 6 অফ ওয়ান্ডস, দ্য টেম্পারেন্স। দেখো
তোমাদের মধ্যে একটা লং ডিস্টেন্স এনার্জি তো রয়েছে 100%। ওকে, 6 of Wands-এর এনার্জি দেখাচ্ছে একটা লং ডিস্টেন্স সেপারেশন রয়েছে, লং ডিস্টেন্স রিলেশনশিপ, দূর থেকে কাছে আসা এরকম, ঠিক আছে? মানে একটু একটু করে একে অপরের দিকে এগোচ্ছ অ্যানালাইসিস করে। আর এসব কাপসে কার্ড আসছে অন সেট অ্যান্ড ওয়েলকামড। তুমি জাস্ট হৃদয় হাতে নিয়ে বসে আছো যে আমার পার্সন তো 100% ফিরে অবশ্যই আসবে। কিন্তু এই এনার্জিটা ব্যালেন্সড হতে, এই সিচুয়েশনটা ব্যালেন্স হতেও একটু সময় লাগবে, বিকজ দিস ইজ এ টেম্পারেন্স কার্ডসের এনার্জি। ওকে, এই জুলাই মাসের এন্ডে তোমাদের লাইফে, তোমাদের লাভ লাইফে অবশ্যই পজিটিভ কোনো চেঞ্জেস আসবে, যেটা হয়তো আগে কখনো হয়নি, যেটা আগে কখনো হয়নি এই বছর কিন্তু সেটা হবে, এই মাসে হবে 2025-এর এন্ডে একটা পজিটিভ চেঞ্জেস আসবে। অল ওভার জুলাই মাসের এন্ড অবধি কেমন এনার্জি থাকবে তোমার আর তার লাভ লাইফের উপর, কি চেঞ্জেস কি মেসেজ দিতে চাইছে সেটা দেখো। ওকে, এখানে এসছে জাস্টিসের কার্ডস এসছে, জাস্টিসের কার্ডস এসছে, আর এসছে হোয়াট, হুইল অফ ফরচুন। দেখো জাস্টিস অ্যান্ড হুইল অফ ফরচুন, দিস ইজ এ কি বলবো, একটা যে জ্যাসি করনি ওয়াসি ভরনি। যদি তুমি ভালো করে এসছো তো আলটিমেটলি তোমার সাথে ভালো হবে, আর যদি তুমি খারাপ করে এসছো আলটিমেটলি খারাপ হবে। এখানে এসছে কার্ডস যে চেঞ্জ, ডেস্টিনি অ্যান্ড ফেথ, কর্মা, এগেন কর্মার কার্ড এসছে, টার্নিং পয়েন্ট হবে এই মাসটা। ওকে, আর ফেয়ারনেস, ইন্টিগ্রিটি, লিগাল ডিসপুট, কজ এবং এফেক্ট অ্যান্ড লাইফ লেসেন্স। কারো কারো যদি এরকম চলছে যে ডিভোর্স কেস বা সামথিং, তারও কিন্তু একটা পজিটিভ, একটা লাইফ চেঞ্জিং ইভেন্ট ঘটতে পারে। মানে যদি যারা ডিভোর্স চাইছিল ফাইনালি ডিভোর্স পেয়ে যাবে, আর যারা চাইছিল যে ডিভোর্সটা আটকে যাক তারা কিন্তু 100% নিজের ডিভোর্সটাকে আটকাতে পারবে। তো আমার কাছে এরকম প্রচুর সুইচ ওয়ার্ডস বা রেমেডি রয়েছে যার থ্রু তোমরা তোমাদের লাইফের ডিভোর্স পর্যন্ত আটকাতে পারো। বা কোনো টাকা ধার নিয়ে রেখেছে তোমার কাছে কেউ, অনেক দিন ধরে কোনো টাকা দিচ্ছে না, সেই টাকাও রিফান্ড পেতে পারো থ্রু দ্য রেমেডিস। ইয়েস, যদি বিলিভ না হয় তো করে দেখবে। বা কোনো কোর্ট কেস চলছে, সেই কোর্ট কেসে তোমার কিভাবে জয় হবে তার জন্য কিন্তু রেমেডি থাকে। তো উইথাউট এনি ডিলে যদি তোমরা আমার সাথে কোনো সেশন বুক করতে চাও, ফটাফট তোমরা জয়েন করো। আর আজকে ভিডিওটা কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আশা করি তোমরা 12 মিনিট 12.5 মিনিটের ভিডিওটা পুরো দেখলে। জুলাই মাসটা খুব পজিটিভ যাক, ভালো যাক, আর এই এনার্জিটাকে লাভ লাইফে ক্লেম করবার জন্য অবশ্যই 444 কমেন্ট করবে। আগামীকাল আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ অল, বাই।